يا আল্লাহর أيها নিকট الذين সবচাইতে آمنوا প্রিয় আমল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। রাওয়াহুল বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল হলো সেটা যা নিয়মিতভাবে করা হয়, যদিও তা কম হয়। হাদিসটি সহিহুল বুখারীর ৬৪৬৪ নম্বর হাদিসে। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওই আমলটাই প্রিয় যা নিয়মিত করা হয়। বৈজ্ঞানিকভাবেও বিষয়টি প্রমাণিত হয়। যেমন আমাদের মাথায় কোটি, কোটি নিউরন রয়েছে। যখন আমরা কোনো কাজ করি, ভাবি বা অনুভব করি, তখন একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কানেকশন হয় বা সংযোগ হয়। একেই বলা হয় নিউরাল নেটওয়ার্ক। আর যখন কোনো কাজ নিয়মিতভাবে করা হয়, তখন এই নিউরাল নেটওয়ার্ক শক্তিশালী হয়। অর্থাৎ আমাদের ভাবা, কাজ করা, অনুভব করার বিষয়গুলো শক্তিশালী হয়। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে হাদিস বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলো। আমরা তাহলে নিয়মিতভাবে নেক আমল করার চেষ্টা করব। যেমন প্রতিদিন ৫ টাকা কিংবা ১০ টাকা করে দান করব ফকির মিসকিনকে কিংবা মসজিদে, কিংবা প্রতিদিন ১ পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করব, কিংবা যাদের মেধা রয়েছে তারা ১ আয়াত অন্তত কিংবা অর্ধেক আয়াত কিংবা কিছু অংশ করে প্রতিদিন মুখস্থ করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, সাইকোলজিতে বলা হয়েছে যে যদি কোনো কাজ নিয়মিতভাবে করা হয় তাহলে সেটা হ্যাবিট বা অভ্যাসে পরিণত হয়। প্রিয় উপস্থিতি, যদি ভালো কাজ অভ্যাসে আমাদের পরিণত হয়, তাহলে এর সাথে আর কি ভালো আমরা চাই? ভালো কাজ অভ্যাসে পরিণত হলে তাহলে তো আমরা ভালোর দিকেই ঝুঁকে যাব। তাহলে দুনিয়া এবং আখেরাত উভয়ই আমাদের জন্য কল্যাণকর হবে। প্রিয় উপস্থিতি, এই পুরো পৃথিবী নিয়মতান্ত্রিক চলে। আমরা প্রত্যেকটি কাজ এবং নিয়মিত আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক বা শক্তি দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।